নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট অথবা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের 14 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। 480 নম্বর পেজের 14 নম্বর মডেল স্কুল রায়গঞ্জ গার্লস হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। বিভাগ কয়ে একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে যে প্রতিটি অক্ষরেখা পৃথিবীর অক্ষে যে কোণ উৎপন্ন হয় তা হলো অপশান সিতে 360 ডিগ্রি। 2 নম্বর কোন স্থান ও তার প্রতিবেদক স্থানের মধ্যে সময়ের পার্থক্য হয় অপশান সিতে 12 ঘন্টা। 3 নম্বরে ভূ আলোড়ন ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে কাজ করলে সৃষ্টি হয় অপশান বিতে ভঙ্গিল পর্বত। 4 নম্বরে ভারতের সর্বোচ্চ মালভূমি অপশান সিতে লাদাখ। 5 নম্বর যে রাসায়নিক বায়ুবিকারে ফেরাস অক্সাইড ফেরিক অক্সাইডে রূপান্তরিত হয় তা হলো অপশান এতে জারণ। তারপরে হচ্ছে 6 নম্বরে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হলো অপশান বিতে সান্দাকফু। 7 নম্বরে মালদা দক্ষিণে পল্লীবর্ধ উর্বর ভূভাগ পরিচিত যে নামে তা হলো অপশান সিতে দিয়ারা। বিভাগ ক্ষয়ের 2-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। এতে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। প্রথমে নিচে দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখরেখা রূপে ধরা হয়। ড্যাশ দ্রাঘিমা রেখাকে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে। 2 নম্বরে অযোধ্যা পাহাড়ের ড্যাশ সমগ্র পশ্চিমাঞ্চল মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ গুরগাগুরু। বিদ্যাকে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ। প্রথমে নিচে অভিসারী পাত সীমান্ত বরাবর ভঙ্গি পর্বত সৃষ্টি হয় শুদ্ধ। 2 নম্বরে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ময়ূরেশ্বরে অশুদ্ধ। সবচেয়ে কম বৃষ্টিপাত হয় ময়ূরেশ্বরে। 3 নম্বরে আবহবিকারের সঙ্গে অপসারণ যুক্ত হলে তাকে ক্ষয়ভবন বলে অশুদ্ধ, তাকে নগ্নিভবন বলে অশুদ্ধ। সঠিক উত্তরে ক্ষয়ভবন বলে। সির দাগে 1টি বা 2টি বাক্যে উত্তর দাও। প্রথমে হচ্ছে অক্ষরেখার সংখ্যা কয়টি? 179টি। 2 নম্বরে পেডিমেন্ট কথাটির অর্থ কি? পর্বতের পাদদেশ বা পাহাড়ের পাদদেশ। 3 নম্বরে মৃত্তিকার উপরিভাগের পদার্থগুলি সঞ্চালিত হয়ে মৃত্তিকার নিম্নভাগে সঞ্চিত হলে তাকে কি বলে? ইলুভিয়েশন বলে। বিভাগ গয়ে 3-এর দাগে নিচের প্রশ্নগুলি উত্তর সংক্ষেপে লেখো। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে প্রতিপাদক স্থানের সংজ্ঞা দাও। তোমাদের রায় আর মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে প্রশ্নের উত্তরগুলি দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে প্রতিপাদক স্থান কাকে বলে, এখান থেকে শুরু করবে, বৈশিষ্ট্য দেবে, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে অক্ষাংশ কাকে বলে। উত্তরটি লক্ষ্য করে, অক্ষাংশ কাকে বলে। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বর প্রশ্ন রয়েছে মহীভাবক আলোড়ন কাকে বলে। উত্তরটি দেখো, মহীভাবক আলোড়ন কাকে বলে। এখান থেকে শুরু করবে, অর্থ থেকে শুরু করবে, সংজ্ঞা দেবে, বৈশিষ্ট্য লিখবে, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে মালভূমি অঞ্চল খনিজ সম্পদে সমৃদ্ধ। উত্তরটি লক্ষ্য করো। তারপরে 3 নম্বরে রয়েছে রেগোলিথ কাকে বলে। উত্তরটি দেখো, রেগোলিথ কাকে বলে। এই যে এখান থেকে শুরু করবে তোমরা,
এতটা পর্যন্ত সরি এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে জৈব আবহবিকার কি? লক্ষ্য করে জৈব আবহবিকার কাকে বলে, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে রয়েছে আশ্বিনের ঝড় কি? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে জিটিএ কি? উত্তরটি দেখো, জিটিএ কি? বাগোটল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। বিভাগ ভয়ের 4 দেখ নিচের প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য নিরূপণ করো। উত্তরটি লক্ষ্য করো, অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য। যতগুলো পার্থক্য রয়েছে সবগুলো আমি দেখাচ্ছি। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এই যে এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বাঁকানো হয়েছে কেন? উত্তরটি দেখো। উত্তরটি তোমরা এখান থেকেই শুরু করবে লেখাটা। এই যে কারণ, এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে মানব জীবনে মালভূমির গুরুত্ব বা প্রভাব লেখো। উত্তরটি দেখো, রায়ান মার্টিনের 6 কবিতা থেকে প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, অথবাতে রয়েছে স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকার মধ্যে পার্থক্য লেখো। উত্তরটি লক্ষ্য করো। তিন নম্বরে রয়েছে আবহবিকারের ফলাফল লেখো। উত্তরটি দেখো, আবহবিকারের ফলাফল। এই যে এখান থেকে শুরু করবে। তিন মার্কের যে কোনো 3টি বা 4টি পয়েন্ট লিখবে। আমি যতগুলো রয়েছে সবগুলো দেখাচ্ছি। অথবাতে রয়েছে নিরক্ষীয় অঞ্চলে রাসায়নিক অভিজ্ঞানের প্রভাব বেশি দেখা যায় কেন? উত্তরটি দেখো। চার নম্বরে পশ্চিমবঙ্গে গ্রীষ্মকাল আর্দ্র ও শীতকাল শুষ্ক থাকে কেন? রায়ান মার্টিনের 6 কবিতার প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে তোমরা। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভৌমজল ব্যবহারের ফলে কি কি সমস্যার সৃষ্টি হতে পারে? উত্তরটি দেখো। এই যে এখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। মোট 6টি পয়েন্ট দেখলাম, তার মধ্যে 3 থেকে 4টি পয়েন্ট লিখবে। বিভাগ উমর 5-এর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে যে গ্রিনিচের স্থানীয় সময় যখন সকাল 10টা তখন কলকাতা
88°, স্থানীয় সময় কত? উত্তরটি দেখো তোমরা, এই যে এখান থেকে শুরু করবে, ভালো করে দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বিভিন্ন ধরনের যান্ত্রিক আবহবিকারের চিত্রসহ লিখো। দেখো ওরা উষ্ণতা তারতম্যের ভিত্তিতে মানে তোমরা প্রস্থচ্ছেদ খণ্ডীকরণ এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এই যে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বর পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। এখান থেকে উত্তরটি লিখবে এবং এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।